শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে যদি আমরা দেখি, তার জীবনে তিনি সব সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৈষম্য এবং সমতার প্রশ্নে সব সময় উনি সমতার পক্ষে ছিলেন। জিয়াউর রহমান তার জীবনে সব সময় স্বাধীনতার পক্ষে ছিলেন। জিয়াউর রহমান তার জীবনে সব সময় জনতার কাতারে ছিলেন। জিয়াউর রহমানের যে আদর্শ, ওই আদর্শই ছিল এই 24-এর গণ অভ্যুত্থানের আদর্শ। 24-এর গণ অভ্যুত্থানে যেরকম আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সমগ্র জীবন বৈষম্যের বিরুদ্ধেই আন্দোলন করেছেন। তো একই আন্দোলন, একই স্পিরিট নিয়ে আমরা এই 24-এর গণ আন্দোলনে আমরা আবারও জয়ী হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা যদি আমাদের মেডিকেলের বিষয় যদি বলি, মেডিকেল সেক্টর এবং মেডিকেলের রাজনীতি বা মেডিকেলের পড়ালেখা, এই সব বিষয় যদি আমরা বলি, আমাদের এই মেডিকেল সেক্টরে কিন্তু বৈষম্য আজও বিদ্যমান। আপনারা যদি একটু হায়ার এডুকেশনে যান, যখন পোস্ট গ্রাজুয়েশন করবেন, যখন আপনাদের মধ্যে অনেকের সরকারি চাকরি হবে, আমার ছোট ভাই রৌফ ইতিমধ্যে 48তম BCS লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আপনারা জানেন। আপনাদের মধ্যেও অনেকের হয়তো মানে BCS দিবেন, পরবর্তীতে সরকারি চাকরিতে আসবেন, অথবা ট্রেনিং এ উসমানী মেডিকেলে বা অন্যান্য সরকারি মেডিকেল কলেজে যাবেন। তখন আপনারা দেখবেন যে এখানে একটা বৈষম্য, বিরাট একটা বৈষম্য আছে। প্রাইভেট মেডিকেল কলেজ এবং সরকারি মেডিকেল কলেজ, এই বৈষম্য আমরা তৈরি করি নাই, এই বৈষম্য তারাই তৈরি করেছে। এই বৈষম্যের পিছনে যারা সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করেছে বা যারা সরকারি মেডিকেল কলেজে বর্তমানে আছে, তাদের একটা বড় অংশ, আমি সবার কথা বলবো না, তাদের একটা বড় অংশ সব সময় এই বৈষম্য তৈরি করছে। অথচ আজকে যদি এট এনি গিভেন টাইম আপনি যদি উসমানী মেডিকেল কলেজের CRC তে যান, সেখানে আপনি দেখবেন প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রদের সংখ্যাই বেশি, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে বেশি পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে। গণ অভ্যুত্থানের একটা ফেজ আছে। আমরা গত বছর গণ অভ্যুত্থান যেটা দেখেছি, সেইটা ছিল গণ অভ্যুত্থানের ক্লাইম্যাক্স। শুধু একটা ছবির একবারে একটা সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্টটা ছিল জুলাই গণ অভ্যুত্থান। কিন্তু একটা গণ অভ্যুত্থানের অনেকগুলো ফেজ থাকে, সেই ফেজের হিসাব যদি আমরা ধরি, তাহলে জুলাই আপরাইজিং কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রি আপরাইজিং, জুলাই আপরাইজিং, পোস্ট আপরাইজিং। এই যে পরবর্তী অবস্থায় জুলাইটা হইল, সেই প্রেক্ষাপটটা সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে প্রি আপরাইজিং। এখানে আপনারা দেখতে পারতেছেন প্রাইভেট মেডিকেল ছাত্রদলের একটা বৃহৎ অংশ আমরা একটা প্রোগ্রাম করতে পারতেছি এই জায়গায়। কিন্তু একটা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা এখানে এসেছি। জালালাবাদ রাগিব মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ইরাজ আছে, এখানে আফতাব আছে, অনিক আছে, আশফাক আছে। দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ সময় আমরা পার করে এসেছি জাতীয়তাবাদী রাজনীতির পিছনে। সেই পঞ্জীভূত ক্ষোভ যখন মানুষের মধ্যে জমা হলো, সেটা এসে জুলাইয়ে আমরা দেখতে পেলাম, জুলাইয়ে তার পরিণতি। ইভেনচুয়ালি তারা প্রতিদিন তখন থেকে যে বেসরকারি মেডিকেল কলেজের স্বপ্ন বলেছিলেন, সেই স্বপ্ন আমিও লালন করেছিলাম তাদের সাথে। এবং এরই ফলশ্রুতিতে দীর্ঘ প্রায় 15 বছর পরে আমরা বেসরকারি মেডিকেল কলেজ ছাত্র দলের একটি কমিটি সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজের কমিটি আমরা দিতে পেরেছি। আমি জানি এই কমিটি দিতে গিয়ে আমরা বহু তিতিক্ষার শিকার হয়েছি, বহু প্রতীক্ষা লেগেছে। আমাদের স্বপ্ন ছিল আমরা সেই মেডিকেল কলেজের এক সময় ছাত্র দলের প্রেসিডেন্ট হব, সাধারণ সম্পাদক হব, সাংগঠনিক সম্পাদক হব। কিন্তু বয়সের কারণে, পড়ালেখা শেষ হয়ে যাওয়ার কারণে আমরা সেটি করতে পারিনি। আপনারা সেই তুলনায় অনেক সৌভাগ্যবান যারা আজকে এই বেসরকারি মেডিকেল কলেজের সভাপতি হয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন, রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সভাপতি হয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন। এটা আসলে চরম সৌভাগ্যের একটা জিনিস। আপনার ছাত্র রাজনীতি শুরু হয়েছে মেডিকেল কলেজের, নিজের মেডিকেল কলেজের ছাত্র দলের রাজনীতির মাধ্যমে। আপনাদের সঠিক দিক নির্দেশনায় এবং সঠিক গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আজকে 5 আগস্টের মতো একটি দিন পেয়েছি, যা 36শে জুলাই নামে পরিচিত। এই জুলাই গণ অভ্যুত্থান শুধু একদিনে শুরু হয়নি, এই একদিনে হয়নি, এটি হয়েছে গত 15 বছর 17 বছর ধরে বিএনপি বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন দিয়ে, বিএনপি তার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, প্রতিটা সংগঠনের মাধ্যমে, আপনাদের মতো সংগঠনের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। এতে গুম হয়েছেন আমার হাজারো ভাই। আমার এখানে সিলেট শহরে সিলেটে গুম হয়েছিলেন ছাত্র এক কিংবদন্তি ছাত্র নেতা দিনার আহমদ, সাথে ছিলেন জুনেদ। গুম হয়েছেন কিংবদন্তি বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং ওনার ড্রাইভার। আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওনাদেরকে। ওনাদের অবদানের কারণে আজকে আমরা দাঁড়িয়ে এখানে কথা বলতে পারতেছি।